মুসলমানের আল্লাহর আগে কি আছিল, মুসলমানের আল্লাহর আগে কি আছিল যদি জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হবে। ছেলেটা বলতেছে তাহলে আমার কাছে আসা লাগবে না, দুইজন তোমরা দাঁড়াও। এবার ইহুদির মধ্যে একজন, খ্রিস্টানদের মধ্যে একজন, দুইজন দাঁড়াইছে। ছেলে বলতেছে মুসলমানের আল্লাহর আগে কে ছিল জানবার চাও? বলে হ্যাঁ। তাহলে তোমরা গণনা শুরু করো। এবার খ্রিস্টানদের সভাপতি বলতেছে, রে মুসলমানেরা, আমরা তোমাদের আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছি। 1 নম্বর, তোমাদের আল্লাহ কোথায় আছে? 2 নম্বর, আল্লাহ এখন কি করতেছে? 3 নম্বর, তোমাদের আল্লাহ দেখতে কেমন? 4 নম্বর, তোমাদের আল্লাহ ঢপটা কেমন, কোন দিক হয়ে বসে আছে? 5 নম্বর হলো তোমাদের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? ওদের ধারণা হলো যে আমাদের আগে আমার বাপ, তার আগে দাদা, তার আগে পরদাদা, তাহলে আল্লাহর আগে কি ছিল? মাঝে মধ্যে আমি যখন ছোট ছিলাম না, আমার মনে মনে হচ্ছিল আল্লাহর আগে কি আসলো, এরকম কিন্তু আমাকেও মাঝে মধ্যে মনে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ঈমান কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা আমাকে ঈমান বলে, কিন্তু যারা বেঈমান তারা তো এরকম চিন্তা করতে পারে কি পারে না? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? তোমরা বলো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহর সঙ্গে নবীর দেখা হয়েছে, নবী 5 ওয়াক্ত নামাজ পাইছে। সেই নামাজ আজকে আমরা আদায় করার জন্য মসজিদ করেছি। সেই মসজিদের উন্নয়নে আজকে মাহফিল চলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? কোন দরজা দিয়ে গেছে? দরজা দেখার লাগবে। সমস্ত আলেমেরা নোমান ইবনে সাবিতকে বলে, বাজান ওই 6টা প্রশ্নের কাছে আমরা কিন্তু কিছুই না। তুমি সাহস করেছো, এখন যাও, এখন যাও। নোমান ইবনে সাবিত মাথার টুপি খুলে চুমু দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। টুপিটা আসলে কি? হুজুরের পায়ের জুতার কাপড় দিয়ে বানাইছে। আর হুজুর বুকের মধ্যে নিয়ে বলেছে, আল্লাহ তোকে বিশ্ববিখ্যাত আলেম বানাবে। আপনারা বলেন তো, টুপি নবীর সুন্নত, আবার হুজুরের দোয়া, এর চাইতে বেশি কিছু লাগে? খ্রিস্টান সভাপতির সামনে গিয়ে বলতেছে, রে সভাপতি, তুমি যে 6টা প্রশ্ন করেছো, এই 6টা প্রশ্নের উত্তর তোমার জানা আছে? তুমি যে 6টা প্রশ্ন বারবার মুসলমানদেরকে বলতেছো, এই 6টা প্রশ্নের উত্তর কি তোমার জানা আছে? সভাপতি চিল্লায় বলতেছে, আমি শুধু প্রশ্ন জানি, উত্তর জানি না। শুধু প্রশ্ন জানি। আমাকে বলতেছে, হুজুর দাউদ নবীর মায়ের নাম কি? আমি কইলাম আমি জানি না। তুমি কি জানো? ভাই প্রশ্ন জানি, উত্তর জানি না। তাহলে কেন তুমি প্রশ্ন করলা? হুজুর আপনার ঠকানোর জন্য করছি। আমরা খ্রিস্টানেরা প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। নোমান ইবনে সাবিত বলে, এখন আমার দিকে তাকাও, আমি প্রশ্ন জানি, উত্তর জানি। রে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, তোমরা এখন সবাই বলো, আজকের হাজার হাজার মানুষের মধ্যে সবচাইতে সম্মানী কোন ব্যক্তি হবে? যে শুধু প্রশ্ন জানে না, যে প্রশ্ন জানে, উত্তর জানে। সমস্ত লোক সমস্যারে বলতেছে, আজকে হাজার হাজার মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে যে প্রশ্ন জানি আবার উত্তরও জানি। সমস্ত খ্রিস্টান মুসলমান এক হয়ে বলতেছে, আমাদের মধ্যে যে ব্যক্তি প্রশ্নও জানে, উত্তর জানে, তিনি সম্মানিত বেশি। নোমান ইবনে সাবিত বলে, দেখো তোমরা তাকে চেয়ারে বসাইছো, সে তোমাদের মতোই, খালি প্রশ্ন জানো কিন্তু উত্তর জানে না। আর আমি দাঁড়িয়ে আছি মাটিতে, আমি প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত খ্রিস্টান, মুসলমান, ইহুদি চিল্লায় বলতেছে, এই সভাপতি চেয়ার থেকে নাম, কারণ তুইও যা, আমরাও তাই। এটা না বুঝালে বোঝানো যাবে না। তোর কোন কথা ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত মনে করছো না সভাপতি। আমাদের বাংলাদেশে অনেক সভাপতি আছে, আছে না নাই? আমি ওয়াজ করি, সাইড থেকে কয়, হুজুর এটা কর না, হুজুর এটা কর না, হুজুর এটা কথা না। মানে আমার ওয়াজ শুনে সভাপতি কাঁপতেছে ভয়ে। আমি বলে, কে ভাই এত ভয় কে? বুঝেন না হুজুর, দেশের পরিস্থিতি ভালো না এখনই। আপনারা বলেন তো, যদি ধরে কাক ধরবি? সভাপতি ধরবি না আমাকে ধরবি? এর কথা কর না কেন? কিন্তু সভাপতি এত ভয় করার পিছনে কারণ হলো ওর মধ্যে দুর্বলতা আছে, আছে না নাই? তুইও যা, আমরাও তাই। তুইও 6টা প্রশ্ন জানিস, আমরাও জানি, কিন্তু উত্তর শুধু একজনই জানে। সভাপতি চেয়ার থেকে নাম। এতগুলো দাবির মুখে এখন সভাপতি কি চেয়ারে থাকবে?
চেয়ার থেকে যেই নামছে এমন সময় 13 বছর 6 মাস বয়সের ছেলেটা চেয়ারে বসে বলতেছেন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা মনে করেছিলে চেয়ারে বসছে আর নামবে না। আজও বাংলাদেশে অনেকে বলে, হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। আমাকে অনেকেই বলে, হুজুর যত ওয়াজ করেন কাম হবি না, যতদিন জীবিত থাকবে ততক্ষণ চেয়ার থেকে কেউ নামাবার পারবে না। এই কথা কোনো ইমানদারের মুখ দিয়ে প্রকাশ পায় না। ইমানদারের বিশ্বাস হলো আল্লাহ যখন খুশি তাকে নামাবে, আবার যখন খুশি আর একজনকে বসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এতক্ষণ সবাই মনে করেছিল সভাপতি চেয়ার থেকে নামবে না, হুম্বি ধুম্বি করে যেভাবে 6টা প্রশ্ন করতেছে ও বড় দামি লোক, কিন্তু এই মুহূর্তে সভাপতি চেয়ার থেকে নামছে আর ছেলেটা চেয়ারে বসেই কোরআনে আয়াত বলতেছে, রে খ্রিস্টান ইহুদিরা শোনো, তোমরা আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছো, তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে, তোমরা বলো তো সেই প্রশ্ন করছো কিনা? বলে হ্যাঁ, মুসলমানের আল্লাহ এই মুহূর্তে এই চেয়ারের মানুষটাকে লাথি দিয়ে নামায় দিল, আর যারে কেউ চিনতো না সে ছোট বাচ্চাকে চেয়ারে বসাইলো। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো। ধরে কারণ সুবহানাল্লাহ। রে খ্রিস্টান পাদ্রীরা, রে ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, মুসলমানের আল্লাহ দেখতে কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। আল্লাহ ব্যাপারে 5টার মধ্যে একটা হয়ে গেল। এখন আসো মুসলমানের আল্লাহ কোথায় আছে তোমরা কি দেখবার চাও? বলার সঙ্গে সঙ্গে একজন লাফ দিয়ে রাখায়, কোথায় আল্লাহ দেখবো? আল্লাহ দেখবে। জোরে কোন কি? মুসলমানের আল্লাহ কোথায় আছে দেখবার চাও? বলে হ্যাঁ, তাহলে আসো। আল্লাহ দেখার জন্য একজন খ্রিস্টান আসতেছে। জোরে কোন কি আসতেছে? অথচ আল্লাহ দেখবার চাইয়া মুসা নবী দেখবার পায়নি। কোরআন শরীফে আল্লাহ বলতেছেন, মুসা একদিন আল্লাহর প্রেমে গদগদ হয়ে বলে, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার কলিজায় এত প্রেম জমে হচ্ছে, আল্লাহ তোমাকে এক নজর দেখবার চাই। রব্বি আরিনি। আল্লাহ মুসা বলতেছে, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, আমি আল্লাহকে দেখা সম্ভব না। সুবহানাল্লাহ কর না কেন? মুসা নবী আল্লাহকে দেখবার চাইছে, আল্লাহ কয় সম্ভব না। আর একটা খ্রিস্টান দেখবি যে কাছে আইছে বিসমিল্লাহ কয়ে খ্রিস্টানের কান সারে মারছে একটা চড়। চোর খায় বলতেছে, আমারে মারো কেন? পেটে মারছে ঘুষি, এই ছেলে আমাকে মারতেছো কেন? উড়াতে মারছে লাথি। চিল্লাই বলে, আমার এতগুলো মানুষের মধ্যে মারতেছো কেন? নোমান ইবনে সাবিত বলে, মারলে কি হয়? কয় মারলে কি হয় জানো না? মারলে লাগে। তো লাগে তুমি কেমনে বুঝলে? কয় আমার জীবন আছে, জীবিত মানুষ মারলে বুঝতে পারবে তার লাগে। নোমান ইবনে সাবিত বলতেছে, রে খ্রিস্টান তোমার জীবন আছে, এইটা তুমি মারলে বুঝতে পারো। এখন বলো তো জীবন কোনোদিন দেখছো নাকি? খ্রিস্টান চিল্লায় বলে, জীবন দেখা লাগে না, সবাই বিশ্বাস করে না দেখি জীবন তার দেহের মধ্যে আছে। নোমান ইবনে সাবিত বলে, তাহলে শোনো, জীবিত মানুষ যেমন জীবন না দেখে বিশ্বাস করে, জীবন তার দেহের ভিতরে আছে। যারা আল্লাহকে বিশ্বাস করেছে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ গোটা বিশ্ব জগৎ মিলে বিরাজ করতেছে। সমস্ত ইহুদি খ্রিস্টান চাচাই করতেছে, কথাগুলো তো ঠিকই বলে, আর মুসলমানের আলেমরা খালি দোয়া পড়তেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমন সময় নোমান ইবনে সাবিত বলে, রে খ্রিস্টান ইহুদিরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো, একজন আমার কাছে আসো। তখন খ্রিস্টানরা বলতেছে, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কোন কাছে গেলে কি হয়? কাছে যাওয়া যাবে না। আপনার বলেন তো, যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে নামাজের কাছে আসার দরকার আছে না নাই? যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান তাহলে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কিন্তু আপনারা যদি বলেন নামাজের কাছে যাব না, কোরআনের কাছে যাব না, জান্নাত নিব। আজকে অধিকাংশ মুসলমান নামাজের কাছেও নাই, কোরআনের কাছেও নাই, কিন্তু জান্নাত নিবি। এরকম আছে না নাই? আচ্ছা, আমার এখানে যত লোক বসে আছেন ভাইজান, মনে কিছু নেন না, কারা কারা জান্নাতে যাওয়ার নিয়ত করছেন? একটু আল্লাহ, যারা যারা নিয়ত করছেন লিল্লাহি তাকবীর।
জাহান্নাম। এখন জান্নাত লিবার গেলে যে আপনারা এখন যদি আমি প্রশ্ন করি কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি, হাত তোলেন। এই কথা আমি বলবো না, কোনো মাহফিলেও আমি বলিনি। এতগুলো মানুষের মধ্যে যে নামাজ পড়েন তাকে বিব্রত করার কি দরকার? কিন্তু যখন ইমাম মালিক রহমতুল্লাহর ফতোয়া পড়ি, যে প্রশ্ন করা হলো যে একজন বেনামাজি ইচ্ছা করে নামাজ না পড়ে মারা গেছে, তার ব্যাপারে আপনার ফতোয়া কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজ না পড়ে মারা গেছে, সে ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজা, কথাটা শুনবেন ফতোয়া, তার জানাজা কোনো নামাজি ব্যক্তি পড়ানো যাবে না। কোন নামাজি ব্যক্তি তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। কোন নামাজি ব্যক্তি যদি বেনামাজির জানাজায় অংশগ্রহণ করে, তার আমল নামা থেকে 1 কেরাত পরিমাণ নেকি কমে যাবে, 1 কেরাত পরিমাণ পাপ দেওয়া হবে। সাহাবীরা বলেন 1 কেরাত পরিমাণ কি? উহুদ পাহাড়ের সমান। তাহলে নামাজি ব্যক্তি বেনামাজির জানাজাত গেলে সওয়াব না পাপ? তো সমস্ত ছাত্র বলল, হুজুর তাহলে বেনামাজি মরলে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কোনো কুত্তা শিয়াল মরে, তোমাদের কাজ কি? রাস্তায় কোনো শিয়াল কুত্তা মরে আছে, তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো যে রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে, ওই শিয়াল কুত্তা একসময় পচে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে যে কাম, একটা বেনামাজি বললে একই কাম। তাহলে কি করা লাগবে? কুত্তা কেউ গোসল করে দেয় না, কুত্তা কেউ কাফনের কাপড় পরায় না, কুত্তা কেউ খাটনি তোলে না। কুত্তার পায়ে দড়ি লাগে, টানা লিয়ে যেরকম পুতিয়া থই, একটা বেনামাজি মারা গেলে তার পাও দড়ি লাগে, তার টানা লিয়ে যদি কোনো জায়গা পুতিয়া থই, ওই এলাকার নামাজের ওয়াজ করা লাগবে না, সমস্ত বেনামাজি নামাজি হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তারা জানে যে নামাজিরা সজাগ হয়ে গেছে, বেনামাজিকে এখন পুতিয়া থুবি। কিন্তু আমরা যে নামাজিও যা, বেনামাজিও তাই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একত্ব নামাজ যারা ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ আদমকে 2 সেজদা কেন দিছি? এটা কেউ না জানলেও আপনি জানেন। মনে আছে না ভুলে গেছেন? আপনারা হয়তো মনে করবেন হুজুর হয়তো ভুলে গেছে, কারণ হুজুরের বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটার অর্থ আরেকবার কই, হয়তো অনেক আগে কইছি তো। ইজা মানে যখন, আপনার মুখস্থ রাখবেন। ইজা মানে আসাবাতুহুম মুসিবা, হুম মানে তোমাদের উপরে আপদ বিপদ যখন আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের এই গ্রামের নাম হচ্ছে ললুয়া দিঘিতে সবচাইতে বড় বিপদ কি? অন্য গ্রামের কথা বাদ দেন, আপনাদের গ্রামের খবর আপনারা জানেন। আপনাদের এই ললুয়া দিঘিতে সবচাইতে বড় বিপদ কি? আপনারা হয়তো বলতেছেন আমার বিপদই বুঝি না হুজুর। ললুয়া দিঘিতে আপনাদের সবচাইতে বড় বিপদ হলো, মসজিদে আযান হবে অথচ জামাত হয় না, হলেও সবাই আসে না। আপনার বলেন, রাসূল বলেছেন মসজিদে যখন আযান হয়, এই আযান শোনার পরে কোনো পুরুষ মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়, আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দিই। আপনারা বলেন তো, আমার নবী হচ্ছে রহমতের নবী, সেই নবী যদি বলে আগুন দিয়ে বাড়ি ছাই করে দেই, তাহলে বাড়িতে নামাজ পড়লে নবী কি খুশি না বেজার? কিন্তু আমি আগুন দেওয়ার হুকুম দিলাম না, এই কারণে বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে, এই কারণে আগুন দিয়ে পুরানোর হুকুম দেওয়া হলো না। এই হাদিস দ্বারা বোঝা যায় পুরুষ মানুষের নামাজ বাড়িতে কথা কয় না রে বা, হবে না। এখন আপনারা যারা এই গ্রামের আছেন, এই গ্রামের যারা ললুয়া দিঘির আছেন, তারা একটু হাত তোলেন। যারা আছেন বাবা এই গ্রামের, যারা না কম হলো অনেকগুলোই তো। আচ্ছা ঠিক আছে, হাত নামান। আপনারা এই গ্রামের বাহিরের লোক যারা আছেন, তারা একটু হাত তোলেন তো বাবা। মানে ওই এই হাতের কাছে অন্য হাত তো দেখাই গেল না। ঠিক আছে, হাত নামান। মাত্র 60 ঘর, তাহলে 60-এর বেশি আছে। না পড়ে তো, আপনি তো সভাপতির দায়িত্বে আছেন,
না ঠিক আছে, মানে ইন্না লিল্লার ওয়াজ হচ্ছে তো মনে করবে না যে হুজুর রাত বেশি হয়েছে দিকে কোনো ওয়াজ বাদ দিয়ে দেবি, তা না, সব ওয়াজে হবে ইনশাআল্লাহ। আজকে রাত বেশি হচ্ছে, আগামীতে যেন বেশি না হয়। আমি এখানে আইছি তো অনেক আগে, আমার তুলে দেওয়া দরকার ছিল 9:30, কিন্তু তুলে দিল 10:30। তাহলে কি করবেন? না না, হারারাত কর্ম কা বাবা। ছোট্ট ছেলে বলতেছে, রে খ্রিস্টান ইহুদিরা, 13 বছর 6 মাস বয়সের কিশোর বাচ্চা, তোমরা জানতে চাও মুসলমানের আল্লাহ এখন কি করতেছে, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহর ঢপটা কেমন, মুসলমানের আল্লাহ দেখতে কেমন, মুসলমানের আল্লাহর চেহারাটা কেমন। যদি দেখবার চাও তাহলে আসো বাজান, একটু খেয়াল করবেন মুসলমানের আল্লাহর ঢপটা কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহর আগে কি আছিল, মুসলমানের আল্লাহর আগে কি আছিল যদি জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। খ্রিস্টানরা বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হবে। ছেলেটা বলতেছে তাহলে আমার কাছে আসা লাগবে না, 2 জন তোমরা দাঁড়াও। এবার ইহুদির মধ্যে একজন, খ্রিস্টানদের মধ্যে একজন, 2 জন দাঁড়াইছে। ছেলে বলতেছে মুসলমানের আল্লাহর আগে কে ছিল জানবার চাও? বলে হ্যাঁ। তাহলে তোমরা গণনা শুরু করো। একজন গুনতেছে 1 2 3 4 5 6, ছেলে বলতেছে হয় না। একজন খ্রিস্টান বলতেছে 1 2 3 4 5, ছেলে বলতেছে হয় না, ভালো করে গুনো। সমস্ত খ্রিস্টান ইহুদি বলতেছে রে ছোট্ট ছেলে, তোমার কাছে গণনা আমাদের শিখতে হবে, তুমি যতবার গণনা করতে বলো আমরা তো ঠিকই গুনতেছি, তুমি ভুল কোথায় দেখো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান ইবনে সাবিত বলতেছে রে ইহুদি খ্রিস্টানেরা, যতবার গণনা করতে বলি ততবার তোমরা 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছিল সেইটা কেন বলো না? সমস্ত ইহুদি খ্রিস্টান চিল্লায় বলে 1-এর আগে কিছুই নেই, 1-এর আগে কিছুই থাকতে পারে না। নোমান ইবনে সাবিত বলে যদি তাই হয় তাহলে শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। লিল্লাহে তাকবীর। জিবরাইল বলতেছে আল্লাহ উসজুদু লিআদামা, আদমকে সেজদা দিবার বলেছেন, একটা সেজদা দিলেই হতো, কিন্তু 2টা সেজদা কেন দিলাম আপনি জানতে চান? কিন্তু আমি তো জানি, আমি না বলার আগেও আপনি জানেন। একজনই না বলার আগে জানে, তিনি কে? তারপরেও জানতে চাওয়ার কারণ কি? কারণ হলো আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। সুবহানাল্লাহ না কেন? বাবার সঙ্গে মা তার ছেলেকে সাজাই দিছে, ছেলে বাপের সাথে নানার বাড়িতে গেছে, এরকম যায় না? বিকেল বেলা যখন ফেরত আইছে তখন মা জিজ্ঞাসা করছে, বাবু তুমি কোথায় গেছিলে, বাবু তুমি কোথায় গেছিলে? আপনারা বলেন তো, মা জানে কি জানে না? তো জানার পরে বলতেছে বাবু তুমি কোথায় গেছিলে। কি জন্যে? মা তার বাপ মাকে এত ভালোবাসে, ওই ছোট বাচ্চার মুখে তার নানার কথা, নানির কথা শুনতে চায়। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে জানার পরও জিবরাইলের মুখে এই বান্দা সম্পর্কে জানতে চায়। জোরে কান সুবহানাল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া, সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। কি ভাই আপনাকে মন ভালো লাগতেছে না? বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। একটু শোনেন, জিবরাইল বলে আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন। প্রথম সেজদা দিয়েছে আপনার হুকুমে, কারণ আপনি যখন বললেন উসজুদু লিআদামা, তখন আমার ভিতরে একটু অহংকার ছিল, কিন্তু ইবলিস সেজদা না দেয়া শয়তান হলো। আমি এখন ভয় করলাম আমি কি শয়তান হব নাকি, কিন্তু আমার মনের মধ্যে বারবার প্রশ্ন দেখা দিল, জিবরাইল তুই হইলি নূরের তৈরি আর আদম হলো মাটির তৈরি, তুই নূরের তৈরি হইয়া আদমকে সেজদা করতেছিস। ও আল্লাহ, আদমের প্রতি আমার কোনো মহব্বত ছিল না, কিন্তু তোমার হুকুম পালন করার জন্য আমি আদমকে সেজদা দিয়া সেজদার ভিতরে দেখতে পাই আদম একলা না গো আল্লাহ, আদমের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আদম একলা নয়, আদমের ভিতরে আল্লাহকে আমি দেখতে পাই। তখন আদমকে
সম্মান করে দ্বিতীয় সেজদা দিয়েছি। আল্লাহ বলে জিবরাইল ওই দুইটা সেজদা আমি কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে দিলাম। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার নুমান ইবনে সাবেত বলতেছে, রে ইহুদি খ্রিস্টানেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল, তোমরা কি দরজা দেখবে নাকি? বলে হ্যাঁ দেখতে চাই। তাহলে আমার কাছে আসো। বলে আবার কাছে যাওয়া কেন? আবার কাছে যাওয়া কেন? দরজা যদি দেখবার চাও তাহলে কাছে আসো। বলে কাছে গেলে পিটন হবে। বলে সব সুন্নতে পিটন নাই, মিষ্টি খাওয়া। আবার অনেক সুন্নত আছে বদরের ময়দানে, জিহাদের ময়দানে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? সব আমলে কি পিটন আছে? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে এটা দেখবার দিয়ে পিটন খাচ্ছিস, কিন্তু নবী কোন দরজা দিয়ে আল্লাহর বাড়ি গেল এই দরজা দেখতে পিটন খাওয়া লাগবে না। মিষ্টি খাওয়া কি, মেসওয়াক করে কি, কথা কয় না। আবার উহুদের ময়দানে পিটন খাওয়া। আজকে আমাদের বাংলাদেশে সব সুন্নত চালু থাকলেও বিশেষ করে এই পিটন খাওয়ার সুন্নত চালু নেই। যারা পিটন খায় তাদেরকে অনেকেই অনেক কিছু মন্তব্য করে। ভাইজান, অনেক নেতারা বলে এরা খালি গন্ডগোল করে, এরা খালি গন্ডগোল। এই কথা তো হোসাইনকেও বলেছিল। এজিদের লোকেরা বললো না হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি? দেখেন একই কথা আমাদের বাংলাদেশে। হ্যাঁ, খামাকা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা খাতুনে জান্নাত, কি হবে গন্ডগোল করে? বরং তুমি বসে থাকো, আমরা হাদিয়া দেবো, তুমি খাবা। কোথায় হোক অসুবিধা নাই, যাই যে মতলবে তাই সেটাই করবে। অসুবিধা আছে? অসুবিধা নাই। কারণ আমরা যারা ওয়াজ শুনি আমরা দুর্বল, ওরা যারা ডিজে বাজায় ওরা সবল। সবল না? একবার যদি বাংলার মুসলমান খেপে যায়, যাত্রা ফাত্রা ডিজে মিজে কুঠি যাবে, কিন্তু খেপবে না তো। খেপবে? চলেন আমরা 10 জন লাঠি নিয়ে যাই, ডিজে আলাদা কুঠি যায় দেখবে। কিন্তু না, কিন্তু না, আমরা দুর্বল। আমরা বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। সন্তান পানির মধ্যে পড়তেছে, তারপরে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সন্তান সাঁতার জানে না, ওই মরিয়া যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ঘরে আগুন লাগছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো। আগুন দিয়ে গোটা বাড়ি পুরো ছাই হয়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে অন্যায় অপকর্ম চলতেছে, আমরা খালি ধৈর্য ধারণ করতেছি। বাজানকে একটু খেয়াল করেন। এবার ছোট্ট ছেলে বলতেছে, এই ইহুদি খ্রিস্টানরা কোন দরজা দিয়া নবী আল্লাহর বাড়িতে গেছে, যদি দেখবার চাও তাহলে আসো। আমি তোমাদেরকে ওয়াদা দিলাম কিছুই করব না। মুসলমানের ওয়াদা কি? ঠিক ধরে কোন মুসলমান ওয়াদা কি? আপনারা কি ওয়াদা দিচ্ছেন? কোন মার্কাত ভোট দেবেন? আমি এখন ভোট জানি না, ভোটের দিনও পর্যন্ত জানে না কাকে ভোট দিবে। কাকে ভোট দেবে শোনেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এবার একজন খ্রিস্টান চলে আইছে। খ্রিস্টান চলে আইছে কারণ মুসলমানকে বিশ্বাস করে, কিছুই বলবে না, দরজা দেখাবে। কাছে যখন আইছে, এবার পকেট থেকে একটা ডিম বের করে ওই খ্রিস্টানের কানে ধরছে। ওই ডিমটা মুরগির নিচে ছিল। 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়। ওই 19 দিনের মাথায় ডিমটা নিয়ে আইছে। আর ওই নোমান ইবনে সাবেত ডিমটা তার কানে ধরে বলতেছে, দেখো তো ডিমের ভিতরে কি শব্দ? বলে মুরগির বাচ্চা আছে। বলে মুরগির বাচ্চা নাই। বলে চিউ চিউ শব্দ শুনতেছি, কানে ধরলে ভিতরে চিউ চিউ করে শব্দ শোনা যায়। নোমান ইবনে সাবেত বলে মুরগির বাচ্চা নাই। খ্রিস্টান চিল্লায় বলতেছে আছে। নোমান ইবনে সাবেত বলে তাহলে দেখো মুরগির বাচ্চা ডিমের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? দরজা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি বলো মুরগির ডিমের মধ্যে এই বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? দরজা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বিশ্বাস করি না মুরগির মধ্যে মুরগির বাচ্চা আছে ডিমের মধ্যে। খ্রিস্টান বলতেছে আমি 100 বার বিশ্বাস করি আছে, আমি 100 বার বিশ্বাস করি। ইহুদিরা বলতেছে ডিমের মধ্যে মুরগির বাচ্চা আছে। নোমান ইবনে সাবেত বলে আমি বিশ্বাস করি না। বলে কেন বিশ্বাস করো না? বলে কোন দিক দিয়ে বাচ্চা ঢুকলো? আমি গোটা ডিমের মধ্যে তো ছিদ্র, দরজা খুঁজে পাই না। সমস্ত খ্রিস্টান বলতেছে ডিমের মধ্যে মুরগির বাচ্চা ঢুকতে কোনো দরজা লাগে না, কোনো জানলা লাগে না। নোমান ইবনে সাবেত বলে রে কাফের বেঈমানেরা, আল্লাহ নবী আল্লাহর আরশে যাবে, এটা খ্রিস্টান ইহুদি দরজা খোঁজে, কিন্তু মুসলমান দরজা খোঁজে না। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ ঢপ কেমন, মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? এ পর্যন্ত
6টা প্রশ্ন আমি 4টা উত্তর দিছি, মাত্র 2টা বাকি আছে। জোরে কোন কয়টা? 2টা বাকি আছে। এই 2টা উত্তর কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, অবশ্যই শোনাবো। তবে ভাই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য মাত্র 10টা মিনিট আমি একটু আদায় করব। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। একবার দান করছেন, হয়তো কয় হুজুর একবার দিছে আর দিব না। আপনি ব্যাংকে একবার টাকা রাখেন না বারবার রাখেন? আপনি যে ব্যাংকে টাকা জমান বারবার রাখেন না একবার রাখেন? এ কথা কন না কেন? বারবার পারো না? স্বামী চিল্লায় বলে, পঙ্গু তুমি, তোমার ডাইকা লাভ, তুমি কি দরজা খুলতে পারবা? বউ বলতেছে আমি খুলে দিচ্ছি। বউটা এসে যখন দরজা খুলে দেয়, স্বামী চিৎকার করে বলে, ব্যাপার কি? তুমি না পঙ্গু হয়ে বিছনায়, তুমি দরজা কেমনে খুললা? বউ কান্দার বলে, স্বামী গো, তুমি তোমার শুনবার গেছো, আমি গভীর রাত্রে স্বপ্নে হাঁটতেছি। আমি একটা পঙ্গু মানুষ, হাঁটতে পারি না, কিন্তু স্বপ্নে আমি হাঁটতেছি। হঠাৎ আমার ঘুম ভাঙ্গে গেল। ঘুম ভাঙ্গার পরে আমি চোখের বাইরে কান্নাম আর বললাম, আল্লাহ কি স্বপ্ন দেখলাম? আমি স্বপ্নে হাঁটি কিন্তু বাস্তবে হাঁটতে পারি না। কিন্তু হঠাৎ দেখি আমার পাটা কি যেন চিনচিন করতেছে। আমি আস্তে করে বিছনা থেকে পা নামালাম। আমি পঙ্গু মানুষ, পায়ের উপর দাঁড়ালাম, আস্তে করে পা বাড়ালাম। আস্তে আস্তে ছোট বাচ্চারা যেরকম হাঁটে এরকম হেঁটে হেঁটে আমি টিউবওয়েলের পাড়ে গিয়ে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমার পূর্বে যেমন শক্তি ছিল, আল্লাহ সেই শক্তি ফিরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে স্বামী বলে আল্লাহু আকবার। বউ বলতেছে আল্লাহু আকবার কেন? বলে মাওলানা আওয়াজ করেছিল সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দেয়। আমি বিশ্বাস করে 500 টাকা দান করেছি। আমার বিশ্বাস, ওই বিশ্বাসের উপরই আল্লাহ তোমাকে রেজাল্ট দিয়েছে। যার বাড়ি উত্তর পাড়ায়, পকেটে 1000 টাকা আছে, ওই বিশ্বাস করে নাই। ওই যায় বউ ডাকতেছে, শেফালি, ও শেফালি দরজা খোলো। শেফালি জানলা দিয়ে কান্দের বলে, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে যাও, আমি দরজা খুলতে পারবো না। চিন্তায় পড়ে গেল, কে রে? বউ আমার কান দেখেন। মায়ের কাছে গিয়ে বলে, মা দরজা খুলে দাও। মা দরজা খুলি বলতেছে, শয়তান খালি খালি ওয়াজ শুনিস। এ শয়তান, খালি খালি ওয়াজ শুনিস, খালি খালি, বুঝলেন না? খালি বস্তা, খালি ব্যাগ, কোনো দাম আছে? তুই খালি খালি ওয়াজ শুনিস, তুই নামাজ পড়িস? এই তুই খালি খালি ওয়াজ শুনিস, তুই দান করিস? তুই দানও করিস না, নামাজও পড়িস না, খালি খালি ওয়াজ শুনিস। তুই জানিস না তোর বউ কি বলে পেশাব করবার যায়? কি বলে পেশাব করবার যায়, টাইসের উপরে পা দিছে, পঞ্চের স্যান্ডেল তলা সমান এমন পড়া পড়ছে, আমার মনে হয় তোর বউয়ের মাজা নাই। জোরে গান কি নাই? আমরা শান করে খাটের উপর শুয়ে রেখে আইছি, যা বইয়ের কাছে যা। কানতে কানতে বইয়ের কাছে এসে দেখি বইয়ের পায়ে রক ছিঁড়ে গেছে। বাদান গো, 1000 টাকা পকেটে ছিল, বন্ধু 500 টাকা দিল, ওই কিন্তু টাকা বাঁচা আছে। জোরে গান কি বাঁচা আছে? পরদিন বউকে হাসপাতাল নিয়ে গেছে। ডাক্তার বলতেছে এটা বগুড়া হবে না, পঙ্গু হাসপাতাল যাওয়া লাগবে, কারণ মাজার রক ছিঁড়ছে। 12 ঘন্টার মধ্যে ঢাকায় যাওয়া লাগবে। পঙ্গুতে না গেলে আপনার বউ সারা জীবনের জন্য এরকম পঙ্গু হয়ে যাবে। বাজান, শুধু পকেটে 1000 টাকা না, 10-20 হাজার টাকা পকেটে নিয়ে ঢাকায় দেয়। জমা জমি বিক্রি করে 1 লক্ষ টাকা খরচ করেছে, এরপরেও বউটা পুরোপূর্ণ সুস্থ হয় নাই। এখান থেকে প্রমাণ হয়ে গেল, পকেটে টাকা আছে কিন্তু আপনি দান করেন না। ওই টাকা হয়তো আপনি বাঁচাই দিয়ে গেলেন, কিন্তু আপনার বহু বিপদে বহু আপদে হাজার হাজার টাকা চলে যাবে। ধরে কোন ঠিক কিনা? এজন্য বিশ্বাস করবেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দেন। ধরে কোন কি না? ভাসানি নামে, ভাসানি আব্দুল করিম ভাসানি, 500 টাকা নগদ। হ্যাঁ, আব্বার জন্য দোয়া চায়। আবার 1 মণ ধানও দান করছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি বউ অসুস্থ? আব্বা মারা গেছে। আমি মনে করলাম বউ আসছে না, মনে হয় বউ অসুস্থ, 500 দিয়ে বেড়াইছে। আব্বা মারা গেছে। আর কেউ টাকা আছে নাকি? বাড়ির দিলে কিন্তু টাকা ডাক্তার খাবি রে। বাবা অসুখ, বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 500 টাকা। জোরে কার মারহাবা। এতক্ষণ টাকা নিয়ে বসে আছিল। আর একজন দান করেছে কিছু, দান আল্লাহ কবুল করেন।
টাকা পকেটে আছে, গ্রামের লোক ললুয়া দিঘির আশেপাশে থেকে যারা আছেন সবাই আল্লাহর ঘরে একটু মহব্বত করে দান করবেন। সবাই দান করছেন ইনশাল্লাহ, যতটুকু পারছেন আপনারা দান করছেন। সবচাইতে বড় উন্নতি হলো মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আমার কথা কি বুঝলেন? আচ্ছা ঠিক আছে, ওনার ছোট ভাই ঢাকায় থাকে, চাকরি করে, প্রাইভেট চাকরি করে, উনি 500 টাকা ওনার মোবাইলে দিচ্ছে, দোয়া করে আল্লাহ কবুল করেন। মোহাম্মদ কোবাদ আলী 1 মণ ধান, আবার নগদ 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা দান করছেন ভাইজানেরা, আপনারা করছেন সবাই, তো কখন করবেন? হাইরে হাইরে, এটা কেশিয়া, ওরে বাবা, লিল্লাহি তাকবীর। মসজিদের কেশিয়ার ভাইয়ের নাম কি? মোহাম্মদ রেজাউল করিম। 1000 টাকা এবং নগদ 1000, বাকি 1 মণ ধান আল্লাহর ঘরে দান করছে, আল্লাহ কবুল করেন। এই কেশিয়ার ছাড়া আর কি আছে? মসজিদের সদস্য কারা? হ্যাঁ, মসজিদের সদস্য সবাই দিছে? আমার এক ছাত্র মানে খুব অসুস্থ, তো খুব অসুস্থ ছাত্র, শান্ত, দোয়া চায়, 500 টাকা দান করেছে, আমরা দোয়া করি আল্লাহ ছেলেটাকে পুরোপুরি সুস্থ করুক, জোরে কোন আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। নবীকে বাসিলে ভালো মুছে যায় হৃদয়ের কালো, ওইখানে জ্বলিবে আলো, সে আলো নয়নে ঢালো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার নোমান ইবনে সাবেত সমস্ত খ্রিস্টান ইহুদিকে লক্ষ্য করে বলতেছে, তোমরা আল্লাহ ব্যাপারে যে 5টা প্রশ্ন করেছিলে তার 3টার উত্তর আমি দিয়েছি, ধরে কোন কয়টার? আর 2টা বাকি আছে। একটা হলো আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। নোমান ইবনে সাবেত এই 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পকেটের ভিতর থেকে একটা মোমবাতি বের করে তাতে আগুন লাগায় বলতেছে, রে ইহুদি খ্রিস্টানরা বলো তো এই আলো কোন দিক হয়ে আছে, এই আলোটা কোন দিক? সমস্ত ইহুদি খ্রিস্টান বলতেছে আলোর কোনো দিক নাই, আলো হলো সর্বদিক। জোরে কোন আলোর কি নাই? দিক নাই, আলো হলো সর্বদিক। নোমান ইবনে সাবেত বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। এই মোমবাতি জ্বালায় 2টা প্রশ্নের উত্তর একসঙ্গে হয়ে গেল। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাজান গো, এখন আপনাদের আমি একটা কথা বলেছিলাম, এই নলুয়াদিঘি গ্রামের সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ বলি, কিন্তু মানুষ মরাটা আমাদের কাছে বিপদ না। মানুষ মরাটা হলো জান্নাতে দেওয়ার দরজা খোলা। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা মুসলমানের জন্য মৃত্যু হলো একটা যানবাহন, মৃত্যু হলো একটা যানবাহন। মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে চলে যায়। তাহলে মৃত্যুটা কোনো কষ্টের ব্যাপার না, মৃত্যু হলো একটা যানবাহন। জোরে কোন মৃত্যু কি? আপনি মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহর বান্দারা, আমরা মানুষ মরলে এই জন্য ইন্না লিল্লাহ বলি, এই জন্য ইন্না লিল্লাহ বলি, কারণ ইন্না লিল্লাহর অর্থটা আব্দুল আলিম যেমন বলেছেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে। খুব খেয়াল করবেন, কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। প্রত্যেক দিন আপনি খেয়াল করবেন, হাটে যাচ্ছেন, তাড়াক যাচ্ছেন, সলঙ্গা যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন না, আপনি হেঁটে হেঁটে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি মৃত্যুর দিকে হাঁটতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের শিক্ষা আছে, প্রত্যেকটা নিঃশ্বাসে। আল্লাহ রাসূল কিন্তু সাহাবীদের বললেন, তোমরা বলো সাহাবীরা, মৃত্যু তোমাদের কাছে কত নিকটে? মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো?
একজন সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, ফজরের সময় সূর্য উদয় দেখলাম, ফজরের পরে সূর্য উদয় দেখলাম, ওই সূর্য অস্ত দেখা পর্যন্ত আমি বাঁচবো কিনা তার চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। ফজরের সূর্য দেখেছি, বিকাল বেলা সূর্য অস্ত যাওয়া দেখতে পারবো কিনা তার চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি তো মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বললেন, হে রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ার পরে যোহরের নামাজ পড়তে পারবো কিনা তার চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি তো মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বলে, রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজের নিয়ত করলাম, 2 রাকাত নামাজের নিয়ত করলাম, 1 রাকাত পড়ার পরে আর 1 রাকাত পড়তে পারবো কিনা তার চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বলে, রাসূলুল্লাহ, 1 রাকাতের মধ্যে 2টা সেজদা আছে, একটা সেজদা দেওয়ার পরে আর একটা সেজদা দিবার পারবো কিনা এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহান রাব্বিল আলা একবার বলার পরে দ্বিতীয়বার বলতে পারবো কিনা এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। রাসূল বললেন, তোমরা শোনো, আমি তোমাদের নবী হইয়া মৃত্যুকে এত নিকটে মনে করি, একবার নিঃশ্বাস ভিতরে ঢোকানোর পরে এই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। এই মৃত্যুকে ভুলে যারা দুনিয়ার পাগল হয় তাদের জন্য সবচাইতে বড় বিপদ হলো, আর এই বিপদ যখন তার আসবে যে আমি মৃত্যুকে ভুলে গেছি, এটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, সেই মেয়েরা যদি বেপর্দা হয়ে রাস্তা ঘোরে তাহলে বুঝবেন এটা মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ। বেপর্দা নারী দেখলে আমাদের বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দেখবেন যুবকেরা যৌবন বয়সে নামাজ বাদ দেয়া সারাদিন শুধু ঘুরতেছে, বুড়া বয়সে মসজিদে নামাজ পড়তে আসতেছে, তখন বুঝবেন এটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। কারণ রাসূল বলেছেন, তুমি যখন আল্লাহর সামনে আসামি হয়ে হাসরে দাঁড়াবা তখন তোমার শৈশবকালের কোনো হিসাব আল্লাহ নেবে না, তোমার বুড়া কালের কোনো হিসাব আল্লাহ চাইবে না, শুধু বলবে যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে চলে যাও। তুমি সেই যৌবনটা যখন শয়তানের পিছনে ব্যয় করতেছো তখন তুমি অস্ত বড় বিপদের মধ্যে আছো। যখন যুবকেরা আল্লাহ বাদ দিয়ে শয়তানের পথে যায়, ওটাই আমাদের সবচাইতে বড় বিপদ। তখনই বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন দেখবেন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কম, জুমার নামাজে মুসল্লি বেশি হচ্ছে, তখন বুঝবেন এটা আমাদের জন্য সবচাইতে বড় বিপদ। কারণ লাইলাতুল মিরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, যে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কেই কিন্তু বলেছে লা সালাতা লা ঈমানা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন নামাজ যে নামাজ না পড়লে ঈমান থাকবে না? রাসূল বললেন, লাইলাতুল মিরাজে আল্লাহ আমাকে যেই নামাজ দিয়েছে এটাই হলো নামাজ। জোরে গান সুবহানাল্লাহ। জুমার নামাজ কিন্তু আল্লাহ রাসূলকে লাইলাতুল মিরাজে দেয় নাই, অথচ আমরা জুমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না। এটা হলো আমাদের সবচাইতে বড় বিপদ। এজন্য বেশি বেশি ইন্না লিল্লাহ আমাদের পড়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহ বলেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো রাত 1টা পর্যন্ত ওয়াজ শোনা, ফজরের নামাজ বাদ দেওয়া, এটা হলো সবচাইতে বড় বিপদ। তাহলে বেশি বেশি ইন্না লিল্লাহ পড়ার দরকার আছে না নাই? এই জন্য বেশি সময় ধরে ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ বাদ দেব, এই তরিকাটা বাদ দিতে হবে। আপনারা দরকার হলে রসুলপুরি পীর সাহেব যেরকম রাত 10টা 11টার মধ্যে ওয়াজ শেষ করে, চরমনাই হুজুর যেরকম রাত 10টার মধ্যে মাহফিল শেষ করে দেয়, আমাদের সমাজে ঠিক একই অবস্থা করা দরকার। ঠিক কিনা বলেন? ওয়াজও হবে, ফজরের নামাজ জামাতে পড়া যাবে। এই তরিকা আপনারা মানবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি। এই মুরব্বিরা উঠা যান কেন? এই মুরব্বিরা কি কথা রে বারে? মানুষ বলে চামড়া ঢিল হলে আল্লাহর সাথে মিল দেয়, আর একটা মুরব্বী মানুষের উঠে চলে যায়। হতে পারে জীবনের শেষ মোনাজাত, হতে পারে কি পারে না? পারে কি পারে না? কি মনে করতেছেন? এই যে অহংকার, এটা তো শয়তানি। এই মোনাজাত করে কি হবে? এটাই শয়তানি।
এতগুলো মানুষ কার হাত আল্লাহর কাছে পছন্দ, কার হাতের সঙ্গে আমাদের দোয়া কবুল হয়, একটু ওসিলা খোঁজা দরকার। অবতাউ ইলাইহি ওয়াসিলা, আমরা ওসিলা তালাশ করি। আল্লাহ আমাদের মধ্যে অনেক হাফেজ আছে, আলেম আছে, মুরব্বী আছে, যুবক আছে, কচিকাচা আছে, আছে না নাই? তাদের সঙ্গে আমরা হাত তুলবো। আল্লাহ তার হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ কবুল করুক। আসাদ আলী সাহেব 500 টাকা দিচ্ছে। আপনারা যারা দিচ্ছেন নাম বলা লাগবে না, নাম না বললে দিলেও আল্লাহর খাতায় লেখা পড়বে ইনশাআল্লাহ। দোয়া করে দিলাম ভাইজান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ গো, কঠিন শীত অপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ, কবরের মধ্যে আছে আল্লাহ, তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমাদের বাবা আমি সহ যারা কবরের মধ্যে রেখে দিয়েছি, আমাদের এতিম বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরের ঘরে গেছে আল্লাহ, মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। নলুয়া দিঘির শাহী মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। তোমার এই ঘরকে মহব্বত করে যারা জায়গা দিয়ে নির্মাণ করে কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। এখনো যারা মসজিদে সহযোগিতা করে, আজও যারা হাজার হাজার টাকা দান করলো, এমনকি 10টা টাকা হলেও যারা দান করেছে তোমার ঘরে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নিও। মাবুদ, যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর মাহফিল করেছে আল্লাহ, তাদের সকলকেই তুমি কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বিন্দু আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে আবাদগুলো করে তোমার বান্দারা রহমত বরকত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে যারা যে নিয়তে নগদে বাকিতে দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে যেদিন মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইজান, আপনাদের পাশেই 2017 সালে আবার একটা মাহফিল মিস হয়ে গেছিল। আমি অসুস্থ